ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 19শে ফেব্রুয়ারি 2026 সাল। আজকে বৃহস্পতিবার। আর আমাদের ভাগ্যে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে ভাবুন, তাহলে ভাগ্য কত বদলে যায়। সবাই সৌভাগ্যে বৃহস্পতি বলে, তাই না? তো ঈশ্বর আজ বৃহস্পতিবারে আমাদের ভাগ্যে কি বৃহস্পতি নিয়ে এসছেন, বৃহস্পতির দশা আমাদের ভাগ্যে আছে কি, তার রহস্য কথা কি, বা কিভাবে আমরা বৃহস্পতিকে আমাদের জীবনে অবতরণ করাবো, আজকে সেই সকল রহস্যের উন্মোচন হবে। বৃহস্পতি কার প্রতীক? শাস্ত্রে বৃহস্পতি দেবগণের গুরু, দেবতাদের গুরু হলেন বৃহস্পতি। মুরলির ভাষাতে পরম পিতা শিব নিজে জ্ঞানের সাগর, তিনি আমাদের আত্মাদের গুরু। যখন আত্মা শিব বাবার স্মৃতিতে থাকে তখন তার উপর বৃহস্পতির দশা অর্থাৎ জ্ঞানের প্রভাব থাকে। তেমনি আত্মা যখন ঈশ্বরের জ্ঞানে থাকে না তখন তার উপর রাহু দশা গ্রাস করে। রাহু মানে অন্ধকার, গ্রহণ অর্থাৎ বিকারের দশা। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলোই আমাদের আত্মারূপী প্রকাশ সূর্যকে ঢেকে দিয়েছে। এটাই হলো রাবণ রাজ্য, এটাই হলো বিকারের রাজ্যত্ব। গীতায় বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখন ধর্মের অবনতি হয় তখন ঈশ্বর অবতীর্ণ হন। তাই বিষ্ণুর রূপ রূপে 16 কলা সম্পূর্ণ বলা হয়। পূর্ণতা, শক্তি, জ্ঞান, সৌন্দর্য, ধর্ম, এরকম 16 কলার চেতনাপূর্ণ মানব হলো স্বয়ং বিষ্ণু। তাই দেবগণের গুরু বৃহস্পতি, তিনি আমাদেরকে দেবতা বানানোর জন্য তিনি বলছেন যে ধর্মের পথে পরিচালিত হও। আর বৃহস্পতি কে? স্বয়ং ঈশ্বর পরমাত্মা, আমাদের গুরু স্বয়ং শিব। তিনি জ্ঞানের ভান্ডার নিয়ে এসেছেন, জ্ঞান রত্ন দিয়ে আমাদেরকে সাজিয়ে দিচ্ছেন। বৃহস্পতি দশা মানে আমাদের জীবনে ধর্ম, জ্ঞান, শুভ বুদ্ধির প্রাধান্য হোক। বৃহস্পতি দশার আধ্যাত্মিক অর্থ কি শুনে নিন। আত্মার জাগরণ। নিজেকে কেবল শরীর, নাম, পদবি, সম্পর্ক হিসেবে যদি আমরা দেখি তাহলে এগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে। আমি কোথায় যাব? আমি তো চৈতন্য, আমি শক্তিমান আত্মা। এই চেতনায় নিজেকে স্থির করুন। এর গভীর অর্থ আছে। দীর্ঘদিন আমরা কিন্তু এই দেহ, এই শরীর, এই সম্পর্ক, নাম, পদবি সব পিছনে ছুটেছি। এগুলোকে ভোগবাদী বলা হয়। ফলে আমাদের ঘুম উড়ে গেছে, শান্তি চলে গেছে। তাই জ্ঞান ও স্মৃতির মাধ্যমে আত্মার জীবনে আসল পরিচয় আসে। এটাই হলো জাগরণ। উদাহরণ দিই, যেমন কেউ স্বপ্ন দেখেছিল, হঠাৎ জেগে উঠে সে বুঝলো ওটা বাস্তব ছিল না। তেমনি আত্মা বুঝতে পারছে না দেহ, মন বা পদ, সম্পত্তি এগুলো সব ক্ষণস্থায়ী। আসলে হলো আমি সত্তা, আমি চৈতন্য, আমি অবিনাশী, আমি জ্ঞানী। যোগ বলের সঞ্চয়। এর অর্থ কি? পরমাত্মার স্মরণ ও রাজযোগের মাধ্যমে আত্মার শক্তি বৃদ্ধি পায়। তাই আমাদের বৃহস্পতিকে নিজের জীবনে রাখতে গেলে আমাদের যোগ্য হতে হবে। যোগ বলের দ্বারা আমাদের শক্তি বাড়াতে হবে। যোগ মানে সংযোগ, সংযোগ মানে শক্তির স্থানান্তরণ। যেমন মোবাইলে চার্জ নেই, চার্জারে লাগান, মোবাইল চার্জ হয়ে যায়। তেমনি
আত্মাকে ঈশ্বরের স্মরণে রাখুন, আত্মা শক্তিশালী হয়ে যায়। ফলে আমাদের মানসিক স্থিরতা আসে, আমরা ভয়হীন হই, আমাদের সহনশীলতা বাড়তে থাকে, সিদ্ধান্তে স্পষ্টতা আসে। এরকম অনেক হাজার গুণের আবির্ভাব হয়। এটাকেই বলা হয় ষোলকলা সম্পন্ন। দেহ অভিমান ত্যাগ করো। বাবা বলছেন, আমি শরীর, এটা ভুলে যাও। দেহ অভিমান থেকে অহংকার, অপমান বোধ, তুলনা, ঈর্ষা, এই সকল অনেক খারাপ চেতনাগুলো জেগে ওঠে। এগুলোকে আমরা বলি বিকার। তাই দেহে অভিমানী হতে বলছেন। আমি আত্মা, আমি শান্ত স্বরূপ, আমার আসল মর্যাদা আমার ভেতরে, বাইরে নয়। এই পরিবর্তনই হলো বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি অন্য আর কিছু নয়। বৃহস্পতি হলো আমাদের জীবনে সত্যকে গ্রহণ করা। বিকার দান অর্থ কি? ঈশ্বর বলছেন, শঙ্কর বা শিবলিঙ্গের উপরে কি দেওয়া হয়? সেই ধূত্রা ফল, যে কাঁটাতে পরিপূর্ণ। অর্থাৎ ঈশ্বর বলছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই ধরনের বিকারের দ্বারা তুমি এতটাই জর্জরিত হয়ে গেছো। আগে তুমি এগুলো আমার উপর অর্পণ করে দাও, সব কাঁটা তুমি অর্পণ করে দাও, ত্যাগ করো। তাতে তোমার চেতনার রূপান্তর হবে, তোমার ক্রোধ দৃঢ়তায় পরিণত হবে, তোমার কাম পবিত্র প্রেমে পরিণত হবে, তোমার লোভ সন্তুষ্টিতে পরিণত হবে, তবে তুমি হালকা হবে। ষোলকলা পূর্ণতা অর্জন। ষোলকলা প্রতীককে স্বয়ং কৃষ্ণ, আর স্বয়ং কৃষ্ণ বা নারায়ণকে বানিয়েছেন কে? স্বয়ং পরমাত্মা। তো তিনি বলছেন পবিত্র, পূর্ণ পবিত্রতা, পূর্ণ জ্ঞান, পূর্ণ শক্তি, পূর্ণ সুখ, পূর্ণ সৌন্দর্য, এরকম 16 গুণ তোমাকে ধারণ করতে হবে। তোমার বিকার, অজ্ঞানতার কারণে এই গুণগুলো সব কমে গেছে। তুমি এই গুণগুলোকে নিয়ে নাও, তবেই জানতে পারবে, অনুভব করতে পারবে আমার 16 কলা কোথায়। যোগ, জ্ঞান, সেবা আর নিজেরকে পরীক্ষা করা। বৃহস্পতি দশা মানে কি বুঝলেন? চেতনার পরিপক্কতা, নৈতিক বুদ্ধির সক্রিয়তা, আবেগের উপর সচেতন নিয়ন্ত্রণ, আত্মপরিচয়ের উচ্চতর উপলব্ধি, দীর্ঘমেয়াদী কল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ। এটি কোনো জ্যোতিষীর গ্রহগত প্রভাব নয়, এটি হলো মানুষের মানসিক নৈতিক বিবর্তনের এক উন্নত স্তর। একেই বৃহস্পতি দশা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনতে চান? শুনুন। যখন বৃহস্পতি দশা অর্থাৎ জ্ঞান আমাদের মধ্যে প্রবেশ করে, তখন উচ্চ চেতনার অবস্থা, হায়ার স্টেট অফ কনসিয়াস রেগুলেশন ঘটে। আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাই, সেলফ রেগুলেশন থিওরি তখন কাজ করে। আর নৈতিক বুদ্ধির সক্রিয়তা হয়, অ্যাক্টিভেশন অফ মোরাল কগনিশন। স্বনিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায়, এনহ্যান্স সেলফ রেগুলেশন। তাহলে ভাবুন, যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাব, তখন আমাদের মানসিক ক্ষমতা কিভাবে বৃদ্ধি পাবে? আমাদের ইম্পালস সিস্টেম অর্থাৎ তাড়না শক্তি, যেগুলো আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়, তা কমবে, কন্ট্রোলিং পাওয়ার বাড়বে, বিবেক, নীতি, দীর্ঘমেয়াদী চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। একেই বৃহস্পতি দশা বলা হয়। মোরাল কি রয়েছে না, গবেষণায় দেখা গেছে যে মানুষরা উচ্চ নৈতিক চেতনায় স্থির থাকে, তাদের জীবনে পবিত্রতা, সেবা দুটো অস্ত্র রূপে কাজ করে। সেই মানুষের মধ্যে ইমোশনাল
অর্থাৎ ইমোশনাল লোড কম হয়, মোরাল উৎকর্ষতা বৃদ্ধি পায়। তাই হৃদয়কে প্রসারিত করে অনুভব করুন, সহানুভূতি বাড়ান, স্বার্থপরতাকে কমিয়ে ফেলুন। বৃহস্পতি দশা হলো এটাই। এর জন্য আপনার চিন্তার পুনর্গঠন হয়, কগনিটিভ রিফ্রেমিং হয়ে যায়। মনোবিজ্ঞান বলে এটি হলো এমন এক শক্তিশালী পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু দেয়, আমাদের উন্নত শিক্ষা, আমাদের অনেক ধৈর্যের ক্ষমতা এবং আমাদেরকে এক পূর্ণ মানুষে পরিণত করে। এভাবেই আমাদের যোগ বলের ক্ষমতা বৈজ্ঞানিক রূপে আমরা প্রকাশ করি। তাই পরিচয় আইডেন্টিটি শিফট থিওরি, পরিচয় পরিবর্তন তত্ত্ব আমাদেরকে এটা বলে, আমি দুর্বল নই, আমি সবল, আমি চৈতন্য, আমি শক্তিমান আত্মা। আমার আচরণের শক্তি তখন অনেক শক্তিশালী হয়। এভাবেই বাবা বলেন দেহ অভিমান থেকে দেহী অভিমান হলো একটা বৈজ্ঞানিক পদক্ষেপ। তাই ডিলেড গ্র্যাটিফিকেশন প্রিন্সিপাল কি বলে, বিলম্বিত তৃপ্তি নীতি এটা বলে যে ব্যক্তি তাৎক্ষণিক আনন্দ ত্যাগ করে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করে সেই জীবনে সফল হয়। তাই যোগ বলের শক্তি বাড়িয়ে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে দীর্ঘমেয়াদী সাফল্যকে নিয়ে আসুন। বৃহস্পতি দশা এটাকেই বলে, অর্থাৎ ডিলেড গ্র্যাটিফিকেশন অফ হিউম্যান বডি, অর্থাৎ এই শক্তিকে অর্জন করা। এক নজরে বৃহস্পতি দশা রাহু দশার অবস্থান দেখে নিন। আবেগ, তাৎক্ষণিক সুখ, স্বার্থপরতা, অস্থিরতা, অহংকার সব রাহু দশার অন্তর্গত। বৃহস্পতি দশা বিবেচনাপূর্ণ সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী কল্যাণ, সেবা চেতনা, স্থিরতা, আত্মস্মৃতি। তাহলে মানুষের যে চারটি স্তর কি কি, বুদ্ধিবৃত্তিক, কগনিটিভ, আবেগীয় ইমোশনাল, নৈতিক মোরাল আর আধ্যাত্মিক স্পিরিচুয়াল, এই চার দশা নিয়েই বৃহস্পতি দশা চলে। এই চার দশাকে নিজের উপরে নিজের জীবনে নিয়ে আসুন, নিজেকে সম্পূর্ণরূপে বিকশিত করে তুলুন। ওম শান্তি।